জামাতে ইসলাম আসলে একটা মাইনকাছিপার মধ্যে পড়ছে। এত আসন নিয়েও তারা বিরোধী দল হিসেবে যে ফাংশন করা সেটা করতে পারছে না। কোথায় যেন তাদের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব জড়ায় আছে। না বিএনপিকে উপেক্ষা করতে পারছে, না বিএনপিকে গ্রহণ করতে পারছে। সালাউদ্দিন আহমেদ আজকে বলছে যে তারা ডেপুটি স্পিকার পদটা দেয়া প্রস্তাব করেছিল জামাতকে। এটা উদারভাবে তাদের গ্রহণ করা উচিত ছিল। সালাউদ্দিন আহমেদ হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য। এখন জামাত ভাবছে যদি ডেপুটি স্পিকারের পদটা গ্রহণ করি তাহলে আমাদের রাজনীতি শেষ। তাহলে পাবলিক ভাববে যে তোমরা ওই জাতীয় পার্টির মতন পাতানো বিরোধী দল, অর্থাৎ সরকারি দলের তারা যে প্রস্তাবটা সেই প্রস্তাবটা তারা নিচ্ছে, তার মানে সুবিধা তারা বাদ রাখতেছে না। অথচ জামাত এমন একটা বিপদে পড়ছে, এটা নিয়ে তারা বলছে যে সিদ্ধান্ত নিতে পারছে না। এটা সত্য যে ডেপুটি স্পিকার কে হবে, হওয়ার মতন লোক কে আছে, সেটা হয়তো সমস্যা না, যে যে কোনো একজনকে প্রতীক হিসেবে তারা দিতে পারে, কিন্তু ওই যে নিলে রাজনীতি থাকে না, তাহলে সরকারের সঙ্গে বিরোধে যাবে কি করে? তখন তো সরকারি দল বলবে যে তোমরা তো আমাদের ডেপুটি স্পিকারের পদটা নিছো, তাহলে তোমরা কোন মুখে আমাদের বিরোধিতা করো? জামাত বেকায়দায় পড়ছে এটা এইভাবে যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান দেখা করছিল তারেক রহমানের সঙ্গে। দেখা করার পর নিশ্চয়ই মনে আছে, বের হয়ে সাংবাদিকদের বলছে যে জামাত জাতীয় সরকারের কথা বলে এসছে, যে সবাই মিলে সরকার গঠন করা একটা লক্ষ্য অর্জন পর্যন্ত। এখন জামাত নির্বাচন করে পরাজিত হয়েছে, তারা বিরোধী দলে আছে। এখন সরকারি দল যখন বলতেছে যে ডেপুটি স্পিকারের পদ দাও, তখন তারা দিতে পারতেছে না। কিন্তু জামাতের আমি শফিকুর রহমান কিন্তু বলে আসছে জাতীয় ঐক্যের কথা। তো ডেপুটি স্পিকারের পদটা না নিয়ে বা সাথে সাথে তারা এটাকে সাধুবাদ জানানো উচিত ছিল, যেহেতু তারা জাতীয় ঐক্যের সরকার চায়। তাহলে এখন ডেপুটি স্পিকারের পদটা নিতে চাচ্ছে না কেন? কারণ তারা জানে যে এটা নিলে তাদের আর বিরোধী দলের হিসাবে তাদের যে মর্যাদাটা, সেই মর্যাদাটা থাকবে না। জামাতের আমির ওই তারেক রহমানকেও যেটা বলছিল, এটা হচ্ছে একটা চমক তৈরি করা। নির্বাচনের আগে দেখেন না, কিছু কিছু কথা বলে তারা চমক তৈরি করছে, যে নারীদের 5 ঘন্টা মানে কাজ, এইসব বলে বরং উল্টা হয়েছে আর কি। তখন নারীরা দেখলো জোরে বাপরে বাপ, এ তো ওগুলা আমাদেরকে ঘরবন্দি করার কৌশল, আফগানিস্তানের মতন। তো এইগুলি বুমেরাং হয়েছে। ফ্যামিলি কার্ডের বিপরীতে বলছে যে আমরা ভালোবাসার কার্ড চাই। এখন তো ফ্যামিলি কার্ড চালু হচ্ছে, কৃষক কার্ডও চালু হচ্ছে। এখন কিছু তো সাফল্য দেখাইছে এর মধ্যে। একেবারে বিএনপি সরকারে আসলে সব সফলতা দেখাবে তা তো না, সরকারি দলেরই ব্যর্থতা থাকে বেশি। বিরোধী দলের তো আর সেই দায় দায়িত্ব থাকে না, তারা সমালোচনা করতে পারে, কিন্তু তারা কিছু করে দেখানোর ক্ষমতা থাকে না, কারণ দায়িত্ব তাদের হাতে থাকে না তেমন। তো এখন ওই যে বললাম জাতীয় ঐক্য সরকার কথা বলে, বা বলছে না যে একটা মানে অর্থনৈতিক মুক্তি পর্যন্ত, দেশকে সমৃদ্ধির না আনা পর্যন্ত মিলেমিশে সরকার করা। এখন সেই সরকার তো দূরে থাক, মানে পার্লামেন্টের ডেপুটি স্পিকারের পদটা পর্যন্ত নিতে পারতেছে না, কারণ তারা নিলে জানে যে রাজনীতিটা আরো তারা মাইনাস পয়েন্টে যাবে, এবং তাদেরকে নিয়ে একটা উপহাস করে তামাশা করবে। এই জন্য বলছি যে জামাত কিন্তু একটা মাইনকাছিপার মধ্যে পড়ে গেছে।